নবমীর বিকেলে সরাসরি এই মুহূর্তে নজর রাখবো চালতা বাগানে, কারণ চালতা বাগানের পুজোয় পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এর আগে আমরা দেখেছি ফুচকা খেয়েছেন মেয়েকে সঙ্গে করে নিয়ে, আর এবার চালতা বাগানের পুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন। 81 বছরে পা রেখেছে এবছরে চালতা বাগানের পুজো। তাদের থিম আমি বাংলায় বলছি। আমাদের সহকর্মী সৌরভ ঘোষ সরাসরি রয়েছেন এই মুহূর্তে। সৌরভ, আমরা গতকাল দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফুচকা খেতে মেয়েকে সঙ্গে নিয়ে তিনি ফুচকা খাচ্ছিলেন, আর এবার তাকে দেখছি তিনি চালতা বাগানের পুজো ঘুরে দেখছেন। কোথাও কি এটা ভোটের আগে জনসংযোগ? সৌরভ, দেখো, ভোটের আগে জনসংযোগের থেকেও খুব বড় কথা হচ্ছে যে এই শারদীয়া উৎসবের মধ্যেও কিন্তু বাঙালি অস্মিতা, বাংলা ভাষার বিপন্নতা এবং বাঙালি ইস্যুকে জিয়ে রাখছেন কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালকে তিনি কোথায় গেলেন? জয়পুর জয়শ্রী সংঘ, তাদের প্রথম বছরের পূজা। থিম কি? ভিন রাজ্যে বাংলা বলার জন্য আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা। তাদের সঙ্গে কথা বললেন, ফুচকা খেলেন। অর্থাৎ বাঙালিদের প্রতি সহমর্মিতা এবং আক্রান্ত বাংলা ভাষা ভিন রাজ্যে, যেখানে বিজেপির সরকার চলছে। শারদীয়া মরশুমে সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পূজা পরিদর্শনের মধ্যে দিয়ে তিনি এই রাজনৈতিক বার্তাটাকে জিয়ে রাখছেন। আজকে তিনি এসছেন চালতা বাগানে, সেখানে 81তম বর্ষের পূজা, বাংলা বর্ণমালা দিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপ। সেখানে মূল কি বক্তব্য? আমি বাংলায় কথা বলি, বাংলা ভাষার প্রতি যে অস্মিতা সেটা ফুটে বেরিয়েছে। অর্থাৎ তার দুদিনের সফরে বাঙালি ইস্যুকে শারদীয়া মরশুমেও জিয়ে রাখলেন। পুজোর খবরে তো নজর রাখবোই, তবে তার পাশাপাশি আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হবে। উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখের হাসি এবার আরো চওড়া হলো। তার কারণ আরো 3% মহার্ঘ ভাতা বাড়ালো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, আরো 3% মহার্ঘ ভাতা বাড়লো। এদিনই তাতে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় সরকারিদের কর্মীদের ডিএর হার বেড়ে হলো 58%। চলতি বছরে এই নিয়ে ডিএ দ্বিতীয়বার বাড়ালো কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। পাশাপাশি শোনাবো রাজ্য সরকারি কর্মীদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন কর্মী তারাও বা কি বলছেন। केंद्रीय कर्मचारियों को, पेंशनर्स को बधाई। आज से 1/7 2025 से डीए और डियरनेस रिलीफ 58% हो जाएगा, यानी 3% बढ़ा। बहुत ही बड़ी अच्छी बढ़ोतरी है ये, और करीब 49 लाख एम्प्लॉयज़ और 69 लाख पेंशनर्स को इसका सीधा लाभ मिलेगा। देश भर में बहुत ही अच्छा इसका इम्पैक्ट रहेगा। साथ ही साथ जो जैसा होता है केंद्र सरकार के बढ़ाने के बाद में राज्य सरकार के एम्प्लॉयज़ को भी इसका सीधा बेनिफिट मिलता है। टोटल करीब 10,084 करोड़ रुपीस पर ईयर एक्स्ट्रा मिलेगा हमारे सभी केंद्रीय कर्मचारियों को प्लस पेंशनर्स को। নবমী নিশিরে তোর দয়া নাই রে, এত করে সাধিলাম তবু হইলি ভোর। এই আক্ষেপই যেন এখন আপামর বাঙালি। বুকে হাত দিয়ে বলুন তো, আজকে সকাল থেকেই ঠিক কিরকম একটা লাগছে না? এই তো মাত্র কটা দিনেরই পুজো, শুরু হতে না হতেই যেন বেজে গেল বিসর্জনের বাজনা। আজ নবমীর বিকেলও হয়ে গেছে, বিকেল 5টা বেজে 5 মিনিট এই মুহূর্তে ঘড়িতে সময়। তার মানে গোটা বাংলার কাছেই আর শুধুমাত্র আজকে সন্ধ্যাটা। আজ গোটা বাংলা থেকে নানান জায়গায় পুজো আপনাদের দিনভর দেখাচ্ছি, অন্যান্য দিনের মতোই আজকেও দেখাচ্ছি। বাগবাজারে পুজো, শিব মন্দির, মুদিয়ালি, পূর্বাচল, একসঙ্গে একাধিক জায়গার ছবি দেখাচ্ছি আপনাদের। পল্লী উন্নয়ন সমিতির পুজো দেখাচ্ছি, যাত্রা শুরু সংঘ তাদের পুজো দেখাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরাও রয়েছেন সরাসরি, আমি সরাসরি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। সুমন মহাপাত্র আমার এক সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে নিউ টাউন থেকে। আমার আরেক সহকর্মী ভাস্বতী আমাদের সঙ্গে রয়েছেন বালিগঞ্জ থেকে। ভাস্বতী, খাওয়া দাওয়া তো জমিয়ে হলো, এখন এই মুহূর্তে কি ছবি? একটু বলো যে এই যে ভাই বোনদের সবাই মিলে খাওয়া দাওয়া, এটাই তো পুজোর পাওনা। আমরা পুজোর এই আজকের দিনটা আর দশমী আমি আমার ভাইদের সাথে, জামাইদের সাথে একসাথে, দিদি বৌদি সব একসাথে খাই। আজকে বৌদিরা একটু আগে চলে গেছে বলে হয়নি। দেখো আমাদের লাইভে কে এসছে সেটা দেখো। আর এখানে কিন্তু এই যে খাবারের মেনুটা সেটা কিন্তু মাটন, সবাই মিলে জমিয়ে মাটন খাচ্ছে, তার সাথে মিষ্টি চাটনি আছে। আর বাইরে যতই বৃষ্টি হোক একটু জমিয়ে খাওয়া দাওয়া তো হবে। হ্যাঁ, বাইরে যতই বৃষ্টি হোক এখানে আমাদের মিষ্টি হোক, একটু মিষ্টি চাইছে এবার, কেননা আমরা খুব একটা মিষ্টি খাই না, কিন্তু এই মাংসটা খাওয়ার পর না মনে একটু চাটনি করে। দীপ, হ্যাঁ, অনেক ধন্যবাদ ভাস্বতী। যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বালিগঞ্জে চট্টোপাধ্যায় বাড়ির পুজোর ছবি আমাদের ভাস্বতী দেখাচ্ছিল।